বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছে। সেই বিএনপি তার জন্মের প্রায় 4 যুগ অতিক্রমের সময়ে এবার 47তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিছু কর্মসূচি পালন করতে যাচ্ছে। আমরা যে কর্মসূচি ঘোষণা করব এর বাইরেও আমাদের বিভিন্ন শাখা বিভিন্ন পর্যায়ে নিজ উদ্যোগেও তারা যা উপযুক্ত মনে করবেন করতে পারবেন। তবে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটা অবশ্যই তারা পালন করবেন। আমি আলোচনা এই মুহূর্তে আর দীর্ঘ করতে চাই না। আমি বলবো যে আগামী 31শে আগস্ট অর্থাৎ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হল 1 সেপ্টেম্বর, তার আগের দিন রবিবার বেলা 2টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠার উদ্দেশ্য তাৎপর্য শীর্ষক একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিগণ এখানে অংশগ্রহণ করবেন। 1 সেপ্টেম্বর সকাল 6টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 1 সেপ্টেম্বর সকাল 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপির মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অঙ্গদলের নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা জানাবেন। সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন, ফতেহা পাঠ করবেন। 2 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটা বর্ণাঢ্য র্যালি বের করা হবে এবং একই দিন অর্থাৎ 2 সেপ্টেম্বর 1 সেপ্টেম্বরই মহানগর এবং জেলা আমরা করতেছি। 1 সেপ্টেম্বর হলো বলে দেন। এটা 2 সেপ্টেম্বর আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি, কিন্তু আমাদের সকল মহানগর এবং জেলা তারা 1 সেপ্টেম্বরেই তারা বর্ণাঢ্য আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি করবেন। 1 সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি বের করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 1 সেপ্টেম্বরেই একটা বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের প্ররপত্র বের করা হবে। এই উপলক্ষে এর আগেই পোস্টার করা হবে এবং সেটা বিলি করা হবে। 3 সেপ্টেম্বর 1 সেপ্টেম্বরে আমরা ঢাকায় করব র্যালি, মহানগর এবং জেলায় হবে র্যালি। 2 সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং 3 সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। আমি কি আরেকবার বলবো আপনাদের বোঝার জন্য? হ্যাঁ, 31শে আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। 1 সেপ্টেম্বর ভোরে বিএনপির কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে।
দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, তারা সবাই 1 সেপ্টেম্বর বেলা 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। 1 সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। 2রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে, বেলা 2টায়। 3রা সেপ্টেম্বর আচ্ছা, এই উপলক্ষে ক্রয়পত্র বের করা হবে, এই উপলক্ষে পোস্টার করা হবে, এগুলো আপনাদেরকে আমরা বলেছি। 3রা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। 4ঠা সেপ্টেম্বর আমরা আলোচনা করেছি একটু, যে 4ঠা সেপ্টেম্বর আমাদের সকল মহানগর, জেলা, উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে। জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়। 4ঠা তারিখ। আমরা কি বললাম? 5 তারিখে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা গোল টেবিল বৈঠক, সমসাময়িক বিষয় নিয়ে, প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আমরা পরিকল্পনা করেছি। এটা স্পেসিফিক স্থান বা বিষয় আপনাদেরকে আমরা জানাবো। সব মিলিয়ে আমরা প্রায় সপ্তাহব্যাপী একটা কর্মসূচির আয়োজন করেছি। তাহলে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিবৃত করলাম। আমরা এইসব কর্মসূচি পালনে যারা শুধু ঢাকায় আছেন আপনারা তারা না, সারা দেশে আমাদের যত সংবাদ কর্মীরা আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন, আমরা সবার সহযোগিতা চাই, অনুরোধ করছি সেই সহযোগিতা। আমরা বিএনপির পক্ষ থেকে শুধু অনুষ্ঠান নয়, আমাদের এই সময়ের যে বক্তব্য, এই বক্তব্যগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকছে।